আপনি একটা ইন্টারভিউতে কি কাপড় পরে যাবেন, কিভাবে কথা বলবেন, কোথায় আপনি অ্যাপ্লাই করবেন, আপনি যখন ব্যবসা করতেছেন বা উদ্যোক্তা হিসেবে আপনি কাকে হায়ার করবেন, কাকে আপনি ফায়ার করবেন, কাকে আপনি প্রমোশন দিবেন, আপনি নতুন কি ব্যবসা শুরু করবেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন কি ভিডিও করবেন। ইস্তেখারের দোয়াকে আমরা অনেক সময় খালি বিয়ের জন্য চিন্তা করি যে কারে বিয়ে করব, এই জন্য ইস্তেখারের দোয়া। ইস্তেখারার দোয়ার সাথে বিয়ের কিন্তু সরাসরি কোনো হাদিস নাই যে বিয়ের সময় তুমি ইস্তেখারা করো। উদ্যোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সকল মুসলমানদের জন্য এত ইম্পর্ট্যান্ট একটা দোয়া, যেই দোয়াটা আপনাকে সিগনিফিকেন্টলি আপনার উন্নতির জন্য, আয় উন্নতির জন্য আপনাকে মুসলমান হিসেবে সাহায্য করতে পারে। কিন্তু আমরা দোয়াটা অনেক ক্ষেত্রে জানি না বা জানলেও প্র্যাকটিস করি না। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুব বিখ্যাত একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন ইস্তেখারার দোয়াটা সম্পর্কে বলছেন, উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনভাবেই দোয়াটা শিখাইতেন যেভাবে উনি কোরআনের কোনো একটা সূরা আমাদেরকে শিখাইতেন। আপনি একটু জিনিসটা চিন্তা করেন, উনি কতটা গুরুত্ব দিয়েছেন যে কোরআনের একটা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবাদেরকে শিখাইতেন, উনি বলছেন এই দোয়াটা আমাদেরকে ওইভাবে উনি শিখাইতেন। সেটা হচ্ছে ইস্তেখারার দোয়া। এবং অনেকে আমরা এই দোয়াটা একটু বড় বলে আমরা দোয়াটা করতে ভয় পাই, কিন্তু দোয়াটা যদি আপনি কয়েকবার করেন, কয়েকবার পড়েন, এটা আপনার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ না হলে আপনি লাগলে দেখে পড়লেন, অর্থটাও পড়লেন, আরবিটাও পড়লেন। কিন্তু এই দোয়াটার ভিতরে আমাদের তাওহীদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এবং আমাদের ডিসিশন মেকিংয়ে খুব ইম্পর্টেন্ট মানে একটা ব্যাপার, যে আল্লাহর উপরে নির্ভর করা, ভরসা করা, এবং আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যথেষ্ট, সেই বিষয়টাকে আমাদের নিজেদের মধ্যে রিস্ট্যাবলিশ করা খুব ইম্পর্টেন্ট। আমি দোয়াটার ব্যাপারে যদি আরেকটু মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, দেখেন, আপনি যদি চিন্তা করেন একজন উদ্যোক্তা হিসেবে আসলে একজন উদ্যোক্তা কি করে, বা আপনি যখন ক্যারিয়ার স্টার্ট করতেছেন আপনি আসলে কি করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি আসলে কি করেন, সেটা হচ্ছে আপনি ডিসিশন নেন। আপনি চিন্তা করেন এবং আপনি ডিসিশন নেন, বিভিন্ন ডিসিশন। আপনি একটা ইন্টারভিউতে কি কাপড় পরে যাবেন, কিভাবে কথা বলবেন, কোথায় আপনি অ্যাপ্লাই করবেন, আপনি যখন ব্যবসা করতেছেন বা উদ্যোক্তা হিসেবে আপনি কাকে হায়ার করবেন, কাকে আপনি ফায়ার করবেন, কাকে আপনি প্রমোশন দিবেন, আপনি নতুন কি ব্যবসা শুরু করবেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন কি ভিডিও করবেন। ইস্তেখারার দোয়াকে আমরা অনেক সময় খালি বিয়ের জন্য চিন্তা করি যে ও খালি কারে বিয়ে করবো এই ব্যাপারে ইস্তেখারার দোয়া করবো, কিন্তু আসলে কিন্তু ইস্তেখারার দোয়ার সাথে অবশ্যই বিয়ের ক্ষেত্রেও ইস্তেখারার দোয়া করা উচিত, কিন্তু ইস্তেখারার দোয়ার সাথে বিয়ের কিন্তু সরাসরি কোনো হাদিস নাই যে বিয়ের সময় তুমি ইস্তেখারা করো। কিন্তু এটা জীবনের সকল ক্ষেত্রে, আপনি একটা কোরবানির গরু কেনার ক্ষেত্রেও এটা সত্যি, এবং জীবনের বিভিন্ন সময় যখন আপনি একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন বা চিন্তা করতেছেন আমি কীভাবে আরও বেটার ডিসিশন নিব, একটা মিটিংয়ে আমি কোথায় কি ফিডব্যাক দিব, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু সিদ্ধান্ত নেই। এবং এই সিদ্ধান্ত একটা ব্যবসায়ী বা একটা উদ্যোক্তা ফান্ডামেন্টালি আসলে সিদ্ধান্ত নেয়, এবং তার সিদ্ধান্তগুলো যখন ভালো হয় তখন সে ব্যবসার সফলতার মুখ দেখে। যখন সে সিদ্ধান্তগুলো ভুল নেয়, ভুল মানুষকে হায়ার করলো, ভুল মানুষকে প্রমোশন দিল, ভুল ব্যবসায় ইনভেস্ট করলো, তখন তার সবই শেষ। আপনি যদি ইনফ্যাক্ট চিন্তা করেন যে আমাদের এন্টায়ার যে স্কুল কলেজ, এই যে এত অ্যাসাইনমেন্ট, এত কিছু, এটার কারণটা কি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চিন্তা করতে শেখানো। আমাদের টোটাল এডুকেশনের যে ফিলসফির একটা মূল জায়গা যেখান থেকে অনেক ক্ষেত্রে এডুকেশন সরে আসছে যদি আনফর্চুনেটলি, সেটা হচ্ছে চিন্তা করতে শেখানো। অ্যান্ড ওই চিন্তার পরে যেন সে প্রপারলি ডিসিশন মেক করতে পারে। অর্থাৎ একটা শিক্ষিত মানুষ এমন হওয়ার কথা যে আসলে প্রপারলি অ্যানালাইজ করতে পারে, চিন্তা করতে পারে, তারপরে সে ডিসিশন নিতে পারে। এবং আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন বা ব্যবসা করতে যাবেন, সবসময় আপনার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। এই জন্য পৃথিবীতে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং হচ্ছে আসল জিনিস। আপনি আপনার ক্যারিয়ারে কতটুকু সফল এটা নির্ভর করে আপনি কত এফেক্টিভ ডিসিশন নেন। এবং একজন মুসলমান হিসেবে আমরা জানি এটা হেদায়েতের অংশ যে আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন। আল্লাহ হেদায়েত দিলেই আপনি ঠিক ডিসিশন নিতে পারবেন। আর যদি আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি আল্লাহর উপরে ভরসা করে যদি আপনি সিদ্ধান্তটা নেন, তখন আপনি জানবেন যে এইটাতে যদি আমার জন্য আমি কোনো কষ্টও আমি ফেস করি, দেন সেটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং আমাকে ধৈর্য ধরতে হবে, তার মধ্যে আমার জন্য কোনো বরকত আছে। আমরা যে সূরা ফাতিহাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি এবং আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই, এইটার কিন্তু প্রত্যেকটা কাজে আমাদেরকে এটা মনে রাখতে হবে। এবং যখন আমরা জীবনে বড় বা ছোট কোনো সিদ্ধান্ত নেই,
সেই ক্ষেত্রে আমাদের ইস্তেখারার দোয়াটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা যথেষ্ট গুরুত্ব দেই না। ইস্তেখারার দোয়াতে মূলত আমরা আমাদের নিজেদের যে দুর্বলতা, যে আমরা জানি না, যে আমাদের জ্ঞান নাই এবং সমস্ত জ্ঞান আল্লাহ আজ্জা ওয়া জালের, আমরা দুর্বল এবং সমস্ত ক্ষমতা তার, উনি একমাত্র স্বয়ং সম্পূর্ণ এবং আমরা পুরাপুরিভাবে ওনার উপরে নির্ভরশীল, এটাকে স্বীকার করে তারপরে আমরা আল্লাহর কাছে, এটা যদি কল্যাণকর হয়, কাজটা যদি ভালো হয়, দেন আমরা ইহকাল এবং পরকালের জন্য, তাহলে সেটা আমাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, অনুরোধ করি যেন উনি আমাদের জন্য সহজ করে দেয়। এবং এই কাজটা যদি আমাদের ইহকাল ও পরকালের জন্য অকল্যাণকর হয়, তাহলে সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের থেকে জিনিসটা দূরে সরায় দেয়। এখানে কয়েকটা আমাদের কতগুলো ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো সম্পর্কে বলি। একটা হইলো, অনেক মানুষ মনে করে যে ইস্তেখারার দোয়া করা মানে হইলো যে আমি আসলে মানুষের কাছে জানতে চাবো না, বা আমি বিজ্ঞ লোকের পরামর্শ নিব না, যে এই অভিজ্ঞ লোকের পরামর্শ নিব না। এটা পুরোপুরি একটা ভুল ধারণা। বরং ইস্তেখারার একটা পার্টি হচ্ছে, আলেমরা বলছেন ইস্তেশারা করা। ইস্তেশারা মানে হইলো যে তুমি আসলে মানুষের কাছে, তুমি যার অভিজ্ঞতা আছে, আপনি ধান চাষ করতে যাবেন, জীবনে কখনো ধান চাষ করেন নাই, যে 20 বছর ধরে ধান চাষ করতেছে, তার অভিজ্ঞতা থেকে শেখা, এটা ইটসেলফ ইস্তেখারার যে ওভারঅল প্রসেস বা আইডিয়া, তার একটা পার্ট। যে তুমি জ্ঞানী লোকের কাছ থেকে তুমি পরামর্শ করো, আপনি অসুস্থ, আপনি জানেন না এই রোগ সম্পর্কে, চিকিৎসকের কাছে পরামর্শ করেন, পাশাপাশি আপনি ইস্তেখারার দোয়া করেন এবং নামাজের পর ইস্তেখারার দোয়া করেন। আমরা ইস্তেখারার দোয়াটা কিভাবে করতে হয়, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার ফরজ নামাজের বাইরে বা সুন্নত নামাজের বাইরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব দিনের যে কোনো সময়, এবং তারপরে আমি দোয়াটা করব, বোধ আরবিতে এবং বাংলাতে। সেটা আমার জন্য ভালো। কিছু কিছু আলেমরা বলছেন যে নামাজের ভিতরে দোয়া করতে, মানে হচ্ছে আপনি যখন নামাজ শেষ করার আগে, সালাম ফিরানোর আগেও আপনি ইস্তেখারার দোয়াটা পড়তে পারেন। সালাম ফিরানোর পরে আপনি যদি আরবি বুঝেন তো ভালো, যদি আরবি না বুঝেন এটা উত্তম যে আপনি আরবি না বুঝলে নামাজের পরে আপনি বাংলাটা আরেকবার বলেন। এইটাই আমাদেরকে আলেমরা শিখিয়েছেন। সো দ্যাট দোয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দোয়াটা আপনি বোঝেন। আপনি আরবি মুখস্থ বলতে পারেন, যদি আপনি আরবিটার অর্থ না জানেন, দেন বাংলাটা আরেকবার পড়ে নেওয়াটা, টু এনশিওর যে আপনার আসলে এখলাস আছে। কারণ যেটা আপনি বোঝেন না, যে দোয়া আপনি বুঝেন না, যে ভাষা আপনি বুঝেন না, সেটাতে আসলে মানুষের জন্য এখলাস থাকাটা কঠিন। এই জন্য আলেমরা বলছেন যে যারা আরবি বোঝে না তাদের জন্য ওই দোয়ার বাংলাটাও করে নেওয়া উচিত। সে যদি নামাজের পরে করে তো নামাজের পরে আরবি বাংলাটা করলো, যদি সে নামাজের মধ্যে আরবিটা পড়ে তাহলে নামাজের পরে সে বাংলাটা, সে অনুবাদটা সে পড়লো, এবং কয়েকবার পড়লে অবশ্যই আপনার অনুবাদটা মুখস্থ হয়ে যাবে। ইনফ্যাক্ট কয়েকবার দোয়াটা পড়লে দোয়াটাও আপনার মুখস্থ হয়ে যাবে, কারণ এটা আমাদের প্রায় প্রতিদিনই এই দোয়াটা আমাদের পড়া উচিত। আনফর্চুনেটলি আমরা হয়তো বা 30-40 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা কখনোই এই দোয়াটা পড়ি নাই। এই দোয়াটার একটা বড় বিষয় হচ্ছে গিয়ে যেন আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন। অনেক মানুষ মনে করে যে আচ্ছা আমি তো ইস্তেখারার দোয়া পড়লাম, কিন্তু আমি তো স্বপ্ন দেখি নাই। অনেকে আবার বলে স্বপ্নে কি আমি উট দেখবো, নাকি সাপ দেখবো, না গরু দেখবো, ওইটা দেখলে কি বুঝাবে। দেখেন, ইস্তেখারার দোয়াতে কোথাও বলা নাই বা হাদিসে আসে না যে আপনি ইস্তেখারার দোয়া করলে আপনি স্বপ্নে দেখবেন যে এক্স্যাক্টলি আপনি কাকে বিয়ে করবেন, কোন ব্যবসায় ইনভেস্ট করবেন। বরং আপনি আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন, আপনি আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্তের জন্য গাইডেন্স চাচ্ছেন, এবং আপনি যেই সিদ্ধান্তই ইভেনচুয়ালি আপনি নেন না কেন, তার মধ্যে আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং কল্যাণ চাচ্ছেন। স্বপ্ন দেখতে হবে এমন কোনো কথা আসলে হাদিস কোরআনে স্পষ্টভাবে বলা নাই যে স্বপ্ন দেখতেই হবে, স্বপ্ন দেখলে দোয়া কবুল হয়েছে, স্বপ্ন না দেখলে দোয়া কবুল হয় নাই। ব্যাপারটা এরকম না। চলুন আমরা ইস্তেখারার দোয়াটা আমরা রেগুলারলি আমাদের লাইফের একটা পার্ট বানাই। আমরা সফল ব্যবসায়ী হইতে চাই, উদ্যোক্তা হইতে চাই, চাকরিজীবী হইতে চাই, আমরা অনেক কিছু হইতে চাই, কিন্তু আমরা আল্লাহর উপরে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভরসা করা শিখাইছেন, সেটাই যদি আমরা না করি, তাহলে তো আমরা আসলে মুসলমান হিসেবে আমরা আল্লাহ সাহায্যই নিলাম না। আমরা কোরআনে আল্লাহ আযজা ওয়াজাল শিখাইছেন যে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য আমাদের যে নূরকে, আলোকে আপনি পরিপূর্ণ করে দেন, এবং আপনি আমাদের ক্ষমা করেন। এই আলোকে পরিপূর্ণ করার একটা বড় জায়গায় কিন্তু যে হেদায়েতের আলো দিয়ে পরিপূর্ণ করে দেন, যেন আমরা বুঝতে পারি কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা সঠিক সিদ্ধান্ত, কোনটা ভুল সিদ্ধান্ত। এই ইস্তেখারার দোয়া আমাকে আমার জীবনে অনেক হেল্প করছে, এবং আমি শিওর প্রত্যেকটা মুসলমানকে এটা হেল্প করবে ইনশাআল্লাহ। চলে আমরা দোয়াটা শুনি।
اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فقدره لي ويسره لي ثم بارك لي فيه، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه، واقدر لي الخير حيث كان ثم ارضني به.